আমরা সবাই মিস্টেক করছি অবশ্যই, তো আশা করা যায় এখান থেকে আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি বের হয়ে যাবো। ওয়ান ডে হোক, T20 হোক, যে ফর্মেটই হোক না কেন আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আমরা হিসাবে বোলিং ভালো করে লাভ না, আমাদের সব ইউনিটে ভালো করতে হবে। আমার পারফরমেন্স নিয়ে আমি এখন পর্যন্ত হ্যাপি না। সামনের দিকে ভালো কিছু করার জন্য হয়তোবা এটা আমাদের একটা লার্নিং প্রসেস হইতে পারে। আমরা ডিরেক্টলি ওয়ার্ল্ড কাপ খেলবো ইনশাল্লাহ। লাস্ট ম্যাচটাতে আসলে খুব বেশি পাওয়ার কিছু নেই, আবার অনেক কিছু পাওয়ারও আছে, কারণ দেশে ফিরেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা আছে। সো লাস্ট ম্যাচকে ঘিরে টিম ম্যানেজমেন্ট, টিম মিটিংয়ে, টিম হোটেলে আসলে আলোচনাটা কি হচ্ছে এবং আপনারা আসলে মানে কি দিতে চান বা কোন জিনিসগুলোতে ইমপ্রুভমেন্টটা দেখতে চান লাস্ট ম্যাচটাতে? আসলে লাস্ট ম্যাচটা যেহেতু আমাদের দুইটা হারছি, তো 2-0 আছে এখন। তো আমাদের সবার প্ল্যান একটাই যে লাস্ট ম্যাচটা যেন জিতে ভালোভাবে দেশে ফিরে নেক্সট সিরিজটা কীভাবে ভালো করা যায়, ওই প্ল্যানে আছে সবাই আর কি। এটাতে কি মনে হয় আসলে বাংলাদেশ দল তো এই টাইপের খারাপ দল না যে আসলে ওয়ান ডেতে এরকম ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ হারবে কিংবা 50 ওভার খেলতে পারবে না। আগের ম্যাচটাতে 28 ওভার 3 বলেই অল আউট হয়ে গিয়েছে। মানে কি মনে হচ্ছে ওয়ান ডেতে মূল সমস্যাটা কোন জায়গায়, সেটা কি আপনারা ধরতে পারছেন বা আলোচনার মাধ্যমে কি উঠে আসছে? আসলে খারাপ দল বা ভালো দল না, আমাদের সবার আমরা সবাই মিস্টেক করছি অবশ্যই, এটা দল হিসাবে আমরা খারাপ সময় যাইতেছে। তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে ডিসকাস চলতেছে যে কীভাবে আমরা এটা নিয়ে কাজ করব বা কীভাবে সামনের দিকে যাচ্ছি। তো ইনশাল্লাহ আশা করা যায় সবাই সবার দিক থেকে 100% ট্রাই করতেছে বা 110 দিচ্ছে আর কি, সবাই কষ্ট করতেছে। তো আশা করা যায় এখান থেকে আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি বের হয়ে যাবো। আচ্ছা, আপনি পার্সোনালি লাস্ট ম্যাচটাতে মানে কোন জায়গাটায় দলের ইমপ্রুভমেন্টটা দেখতে চাচ্ছেন? থাকে না যে ব্যাটিংটা আসলে ভালো হচ্ছে না, বোলাররা কিন্তু মোটামুটি 110% দিচ্ছে মনে হচ্ছে, কিন্তু ব্যাটিংটা কোনোভাবেই যেন হচ্ছে না। মানে প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্টের? প্রতিপক্ষ বোলাররা কি অনেক বেশি টাফ মনে হচ্ছে, নাকি কোনো একটা জায়গায় মানে আপনাদের পরিকল্পনায় কিংবা ইমপ্লিমেন্টেশনের জায়গাটাতে আসলে একটা ল্যাকিং থেকে যাচ্ছে? আসলে অপোনেন্টের বলার কে কেমন করতেছে সেটা তো আমাদের না, আমার মনে হচ্ছে যে আমাদের সবার একটু একটু মিস্টেক অবশ্যই, সবার আমরা অ্যাজ এ টিম হিসাবে আমরা সবাই একটু একটু ভুল করতেছি। তো আমরা চেষ্টা করতেছি যে এই ভুলটা কীভাবে রিকভার করা যায় এবং কোথায় কোথায় কী কাজ করতেছে, সবাই করতেছে কাজ। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি এটা আমরা ঠিক। এটা কি মানে যে লম্বা ব্রেক পড়ছে ওয়ান ডেতে এই কারণেই হচ্ছে, নাকি অন্য কোনো কারণ আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন? আসলে সেরকম কিছু না, তো আমরা অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার এটা একটা এক্সকিউজ হয়ে যাবে। তো আমরা খেলতে আসছি, তার মানে ওয়ান ডে হোক, T20 হোক, যে ফর্মেটই হোক না কেন আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো আমাদের সাম্প্রতিক সময় একটু সবার খারাপ যাচ্ছে অ্যাজ এ টিম হিসাবে। আপনি যেটা বললেন যে বোলিং ব্যাটিং, আমরা হিসাবে বোলিং ভালো করে লাভ না, আমাদের সব ইউনিটে ভালো করতে হবে। তো আমরা চেষ্টা করতেছি 3 দিক থেকে যেদিন মিলে যাবে ইনশাল্লাহ দিন থেকে আমার ভালো হওয়া শুরু হবে ইনশাল্লাহ। আমরা আসলে দেখেছিলাম যে আগে আপনার আসলে গুগলিতে দুর্বলতা ছিল বা গুগলি করতে পারতেন না, বেশ কিছুদিন ছন্ন ছাড়া ছিল আপনার পারফরমেন্স। এশিয়া কাপ থেকে দারুণ পারফরমেন্স করছেন এবং দেখছি আমরা গুগলিতে উইকেট নিচ্ছি। আসলে এই ইমপ্রুভমেন্টটা কিভাবে হলো? আসলে ভাইয়া চেষ্টা করতেছি দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। আসলে আমার পারফরমেন্স নিয়ে আমি এখন পর্যন্ত হ্যাপি না। আমি দলকে জেতাতে পারতেছি কি না এটাই আমার জন্য সবচেয়ে বড় কথা। দল যখন জিতবে সব কিছু দেখবেন, সব কিছু ভালো যাইতেছে। তো আমার কাছে মনে হয় যে আমি দলকে যখন জিতাতে পারবো তো তখনই আমার কাছে ভালো লাগবে আর কি। আচ্ছা, সিনিয়র অনেক ক্রিকেটার হুট করে আসলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছে। আসলে কোনো কারণে কি মনে হচ্ছে যে তাদের প্রভাবটা দলে পড়ছে? যে আসলে এটা সম্বন্ধে আমার ওরকম কিছু বলার নাই। যেমন আমরা এখন একটা নিউ জার্নিতে যাচ্ছি, নিউ স্টেপ আপ করতেছি। তো আমার মনে হয় যে এই সময়টা একটু সবাই সাপোর্ট এবং সবার যদি বিশ্বাস থাকে তো আমরা ইনশাল্লাহ বেটার কিছু করবো ইনশাল্লাহ। আচ্ছা, বলছিলেন যে আসলে সবার সাপোর্টের কথা বলছেন। T20 দলটা আমরা দেখেছিলাম যে একটা স্ট্রাগল টাইম পার করে এখন কিন্তু বেশ ভালো করছে। আপনারা কি মনে হচ্ছে যে আসলে ওয়ানডেটাও ঠিক স্ট্রাগল পিরিয়ডটা পার করছে নাকি? আসলে হতে পারে যে আমরা এখন একটু ব্যাকফুটে আছি বা আমরা সামনের দিকে ভালো কিছু করার জন্য হয়তোবা এটা আমাদের একটা লার্নিং প্রসেস হইতে পারে যে আমাদের সামনে অনেক খেলা আছে এবং ওয়ার্ল্ড কাপ আছে। তো আমরা এত কিছু চিন্তা করছি, আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। লাস্ট 2টা ম্যাচ হয় নাই, তো সবাই চেষ্টা করতে সবাই সবার জায়গা থেকে 100% দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আশা করা যায় যে খুব তাড়াতাড়ি এটার থেকে আমরা বের হয়ে আসবো। আগামীকালকের ম্যাচ সহ বাংলাদেশের হাতে আরও 24টা ম্যাচ আছে কোয়ালিফাই করার জন্য, ডিরেক্ট কোয়ালিফাই করার জন্য হাতে। সো যথেষ্ট সময় আছে আসলে, বাট আলোচনা হচ্ছে অনেক যে বাংলাদেশ আদৌ কি বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে কিনা, আদৌ কি আসলে এই যে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ কিংবা
বড় বড় দলগুলোর সঙ্গে খেলা আছে, আদৌ কি আসলে পারফরমেন্সের যেই ধারাবাহিকতাটা সেটা ফিরে পাবে কিনা এবং শেষ পর্যন্ত সরাসরি বিশ্বকাপটা খেলতে পারবে কিনা, আপনাদের মধ্যে আলোচনা আসলে কি হবে? আসলে আমরা এত কিছু নিয়ে চিন্তা করছি না। আমাদের সবার 100% বিশ্বাস আছে যে আমরা কোয়ালিফাই বা এইসব নিয়ে কোনো চিন্তাই করতে, আমরা নর্মাল আছি এবং আমরা ডিরেক্টলি ওয়ার্ল্ড কাপ খেলবো ইনশাল্লাহ। বড় টিম ছোটো টিম আমাদের কাছে এটা আমরা চিন্তা করতেছি না। আমাদের আমি যেটা বললাম যে আমাদের ব্যাটিং বলিং ফিল্ডিং যেদিন ক্লিক করবে, সেটা হোক ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, তো কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের আসলে কোচরাও বলছে যে আপনাদের আসলে স্কিল নিয়ে আসলে খুব একটা সমস্যা না, বা মোস্তাক আহমেদ বলে দলের 7জন সেরা ব্যাটার আছে, সবাই সেরা, তারপর আসলে সমস্যাটা কোথায় হচ্ছে? মানসিক মেন্টাল একটা প্রেশার। এবং আরেকটা কথা তিনি বলেছেন যে ব্যাটাররা রশিদ খানের বল না, রশিদ খানকে খেলছেন, এই মনের ভয়টাই কি আসলে আসল কারণ কিনা? এটা এটা তো আমি এটা তো কোচিং স্টাফের প্রশ্ন হয়ে গেল, তো এটা আমি বলতে পারবো না। এটা কোচিং স্টাফরা, আমাদের কোচরা যারা আছে এটা নিয়ে ডিসকাস করতেছে। তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা চেষ্টা করতেছি যে সবাই সবার বেস্টটা কীভাবে দেয় এবং কার কোথায় ভুল আছে এটা মানে খুঁজে বের করার চেষ্টা করতেছি। তো সামনের দিকে আমরা ফরওয়ার্ড আসি এখন, তো আমরা পিছে কী হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে চিন্তা খুব কম করতেছি।